এতক্ষণ সঙ্গীত পরিবেশন করলেন মৌসুমী বিশ্বাস। একধারে সঙ্গীতানুষ্ঠান, অন্যধারে পূজার্চনা। এর পরবর্তী পর্যায়ে ঈশ্বরের চরণে পুষ্পার্ঘ্য, পুষ্পাঞ্জলি আমরা সবাই প্রদান করব। তাই আপনারা কেউ 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 নিজের জায়গা থেকে সরবেন না। আমাদের গুরু ভাইরা আপনাদের কাছে যথাস্থানে পুষ্প পৌঁছে দেবেন। আপনারা মনে মনে আপনাদের ঈশ্বরের চরণে সমর্পণ করবেন, আপনাদের প্রার্থনা হাতে রাখবেন সেই ফুল। আমরা সেই ফুল সংগ্রহ করে এনে মহারাজজির কাছে দেব, তিনি ঈশ্বরের চরণে অর্পণ করবেন সেই ফুল। সাধন সংঘ আশ্রম পরিচালিত শুভ জন্মাষ্টমীর উৎসব, ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের পূজায় মগ্ন পরম শ্রদ্ধেয় মহারাজজি। আজকের এই সকাল, যে সকালে উজ্জ্বল সূর্য আলোকে আমাদের সবার মনের আশা, আমাদের সকল মনের অন্ধকার দূর করে আলোর পথের দিশা দেখায়, এমন এক সকালে আমরা সবাই সাধন সংঘ আশ্রমের পরিবার, স্বজন, পরিজন, আপনাদের সবার কাছে আমাদের বারংবার বিনম্র নিবেদন, আমরা যেন এই ধর্মীয় অনুষ্ঠান, এই ধর্মীয় সভার নীরবতা পালন করি এবং মন স্থির করে কায়মন বাক্যে ঈশ্বর চরণে এবং গুরুচরণে আমরা আমাদের প্রণাম শ্রদ্ধা অর্পণ করতে পারি। আমরা যেন নিজেরা তা করতে পারি এবং অপরকে তা করার সুযোগ করে দিতে পারি। তাই সাংসারিক বাহ্যিক কথা বা প্রসঙ্গ নাই বা টানলাম আজ এখানে। আসুন আমরা যে কাজের জন্য আজকে এখানে এসেছি, মহারাজের চরণ বন্দনা এবং আমাদের ভগবান, আমাদের ঈশ্বর, আমাদের প্রাণ পুরুষ, আমাদের শক্তি, সর্বময় ঈশ্বরের চরণে আমরা নিজেদের অর্পণ করব। এই বাসনা, এই কামনা আমাদের অন্তরে থাক। বারংবার যে কথা আমরা বলি, সাধন সংঘ আশ্রম ধর্মীয় কর্মকাণ্ডের সাথে সামাজিক কর্মকাণ্ড করে থাকেন। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আর্তজনের কাছে তারা পৌঁছান তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী। জীবসেবার যে মূল ধর্ম, স্বামীজির বাণী, বিশেষ করে দক্ষিণেশ্বর এবং তার সংলগ্ন ক্ষেত্রই পূর্ণক্ষেত্র, যেখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলিকণায় পূর্ণ, স্বামীজি মা শারদার পদধূলিকণায় পূর্ণ। একধারে মা ভবতারিণী, এপারে তারণহারের পূজা চলছে। এই সকাল, এই সুপ্রভাত আপনাদের সবাইকে নিয়েই আমাদের এই মাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠান। অঙ্গরাগের পর আরতি এবং পুষ্পাঞ্জলি আমরা সবাই মিলে পুষ্প অর্ঘ্য প্রদান করব ঈশ্বরের চরণে। সবার মঙ্গল হোক, বিশ্ব শান্তি থাকুক, মৈত্র ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক, সবার সুখ সমৃদ্ধি আমরা কামনা করি সাধন সংঘ পরিবারের পক্ষ থেকে।